লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন নিয়ে বাকযুদ্ধ শুরু হয়েছে বিজেপি তৃণমূল যুযুধান দুপক্ষেরই। জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য উন্নয়ন নিয়ে শুরু হয়েছে তরজা। কি বলছেন মন্ত্রী ব্রাত্য বসু ও বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। সুকান্ত মজুমদার একটা দাবি করছেন যে স্থায়ী ভবনের জন্য আপনাকে এটাকে অনেকবার চিঠি দিয়েছেন, এরপরেও এটা ওনার দাবির দরকার পড়ে। এটা মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি। মমতা ব্যানার্জি এটা জানিয়ে দিয়েছে যে এখানে স্থায়ী ভবন হবে, কিন্তু আমি আগেও বলেছি যে বিজেপি চায় না এখানে হোক। বিজেপি চায় না এখানে কোনো বিশ্ববিদ্যালয় স্থায়িত্ব পাক। বিজেপি চায় না যে এখানে কোনো শিক্ষা ব্যবস্থায় কোনো একটা সুষ্ঠু শান্তির বাতাবরণ গড়ে উঠুক। তারা পুরো সিচুয়েশনটাকে ধ্বংস করতে চায়। যতক্ষণ না এই ধরনের ভাইস চ্যান্সেলররা, যারা সরকারের সঙ্গে কোনো যোগাযোগ করেন না, একটা দেখাতে পারবেন এই যে চ্যান্সেলরের কোনো চিঠি আছে যে স্থায়ী ভবন গঠন করুন, উত্তর হচ্ছে না। চ্যান্সেলর একটিও চিঠি লেখেননি। চ্যান্সেলর কখনো বলেছেন যে কেন বালুরঘাটে, কেন একটাও এই বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পর এর ক্ষেত্রে আমি এই ব্যবস্থা নিয়েছি, কেন্দ্রীয় সরকারকে এই চিঠি লিখেছি? একটাও চিঠি লেখেনি, না রাজ্য সরকারকে না কেন্দ্র সরকারকে। উপাচার্য একটাও চিঠি লিখেছেন, উত্তর হচ্ছে না, লেখেননি। তাহলে আমরা যখন বিল্ডিং শুরু করতে যাচ্ছি, আমরা যখন বিল্ডিং তৈরি করার মুখে, তখন এইভাবে বাইরে থেকে বিজেপি যেভাবে এই আচার্যকে এনে পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিতে চাইছে, এটা বালুরঘাটবাসী গর্জে উঠবেন এবং প্রতিবাদ করবেন। কেননা এটা কোনো আচার্য বনাম শিক্ষামন্ত্রী, রাজ্য সরকার বনাম বিজেপি, কেন্দ্রীয় সরকারের কোনো ব্যাপার না। এই ব্যাপারটার সঙ্গে বালুরঘাটের হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে। সেটা বিজেপি বুঝতে চাইছে না, কেন বিজেপি সংস্কৃতি চাই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এবং বহিরাগত। ফলে এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আপনারা এই বিজেপিকে এবার একটা ভোটও দেবেন না। উপাচার্য বলছে যে এর আগেও অনেকবার নতুন বিষয় এবং স্থায়ী ভবনের জন্য চিঠি পাঠিয়েছেন। কে? উপাচার্য বলছেন কোনোদিন দেননি উনি কোনোদিন দেননি। উনি রাতের অন্ধকারে চুপিসারে কোনোভাবে হয়ে গেছেন, যার সঙ্গে রাজ্য সরকারের কোনো যোগাযোগই নেই। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বালুরঘাটের যে ভবন নির্মাণ করার জন্য যে জায়গা দেখা হয়েছিল আমাদের এয়ারপোর্টের পাশে, বাউন্ডারি ওয়ালের কাজ শেষ হয়ে গেল, কিন্তু কোনো কারণে ভবনটা তৈরি হলো না। এখন আবার বলছে জমি জট। না, কোনো কারণে না। এয়ারপোর্টের এখানে হওয়ার কথা ছিল, এয়ারপোর্টটা ফাইনালি বিজেপি সরকার করতে পারেনি। সাংসদ কথা দেওয়া সত্ত্বেও করতে পারেনি। এরপর একটা জমির জট হয়েছিল, সেই জমির জট আমরা খুলে ফেলেছিলাম। এই সময় এই নতুন আচার্য এলেন এবং আচার্য এসে নানা রকম গোলমাল পাকাতে শুরু করলেন। ফলে যা যা হতে পারে তাই হয়েছে। দেখুন, এই দুটো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস 10 গোল খাবে। এবং সবথেকে অপদার্থতা আমি বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। 8 বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিল্ডিং নেই। আরে বিল্ডিং ছেড়ে দিন, একটা ইট গাঁথা হয়নি। দ্বিতীয়, বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বেসরকারি বিএড কলেজের কাছে গেছেন, যে আমি ভিক্ষা করছেন যে আমাকে রুম দিন, আমি ক্লাস করাবো। আমাদের জেলার ছাত্রছাত্রীদের সাথে এই বৈমাত্র্যশীলভ আচরণ মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলবো, এই জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন আপনার ব্রাত্য বসুর কলার চিপে ধরুন, ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই কেন। এই অপদার্থ শিক্ষামন্ত্রী এতদিনেও কেন বিশ্ববিদ্যালয় করতে পারেননি? যেখানে পাবেন সেখানে প্রশ্ন করুন।